বিগত 1 বছর পর একই দিনে যেদিন স্বৈরাচার বিদায় হয়েছে, সেদিনই জুলাই ঘোষণাপত্র গ্রহণযোগ্যতার প্রশ্নে জাতি কোথায় দাঁড়িয়ে? ঘোষণাপত্র অনুষ্ঠান নিয়েও বৈষম্য নাকি অন্য কিছু? এই চিন্তা চেতনায় আজ বিদ্ধ করেছে গোটা সমাজ ব্যবস্থা এবং সারা দেশে। জুলাই, হ্যাঁ, 5ই জুলাই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা, যেখানে দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন 28 দফা সংবলিত জুলাই ঘোষণাপত্র পাঠ করছিলেন, তখন তিনি জানতেন না তার সেই কণ্ঠ দেশের রাজনীতিতে আরেকটি সুনামি বয়ে আনবে। এই সুনামি যে ডেকে আনছে তার অনেকগুলো কারণও আছে। ঘোষণাপত্র হওয়ার ছিল 36টি অনুচ্ছেদে, সেখানে হয়েছে 18টা অনুচ্ছেদ। ঘোষণাপত্রের প্রথম 21 দফায় ইতিহাস, প্রেক্ষাপট, ত্যাগ, আন্দোলনের খতিয়ান ছিল। শেষ 7টি দফায় ভবিষ্যতের রূপরেখা ছিল। শুনতে ভারী মজা এবং পছন্দ, আকর্ষণীয়, কিন্তু দেখতে গোছানো। কিন্তু গোপনে জমে আছে দগদগে আগুন, তুষার আগুন। কারো মতে একটি ঐতিহাসিক পদক্ষেপ, কারো মতে রাজনৈতিক বঞ্চনার দলিল, কারো মতে অন্য কিছু। বৈষম্য এখানেও আছে। কে কি বলল প্রশ্ন আছে। বিএনপি বলছে তাদের অনেক মতামত প্রতিফলিত হয়েছে, বিশেষ করে 71 আর 75-এর ঘটনাবলী এখানে সন্নিবেশিত হয়েছে, এটা স্বীকার করা হয়েছে। জামাত চায় সংবিধানের প্রস্তাবনায় একটা জায়গা, তাদের নেতাদের বিচারকে রাজনৈতিক হত্যা বলা হোক, এই দাবি ঘোষণাপত্রে পাশ কাটিয়ে চলা হয়েছে। কেন, কি জন্য, তারাও জানে না। এনসিপি বলছে 1947-এর কথা নেই, 24-এর শহীদদের সংখ্যা কমিয়ে বলা হয়েছে 1000 নয়, জাতিসংঘের মতে 1400। কিন্তু এই ঘোষণাপত্রে বিভ্রান্তি করা হয়েছে। ঘোষণাপত্রে সত্য চাপা পড়েছে, এটা এনসিপির বাক্য। বাম গণতান্ত্রিক জোট বর্জন করেছে পুরো অনুষ্ঠানমালা। কিন্তু কেন? কারণ আমন্ত্রণ পেলেও তারা পরামর্শ দিতে পারেনি। কি জন্য পরামর্শ তারা দিতে পারল না কেন? তাহলে কি জামাত, এনসিপি আর উপদেষ্টারাই এই কাজ করলো? হয়তো তাই। এই হলো দেশের প্রধান রাজনৈতিক দলের প্রতিক্রিয়া। কেউ বলছে তাদের দাবি মানা হয়েছে, আবার কেউ বলছে তাদের ইতিহাস মুছে ফেলা হয়েছে। কিন্তু হ্যাঁ, কিছু কিছু জায়গায় কিন্তু আছে। এই ঘোষণাপত্র এবং যেহেতু এবং সেহেতুর মাঝেই কি থাকবে? বক্তারা বক্তৃতা দিচ্ছে, মিডিয়া টকশো করছে, বিশ্লেষকরা ছুরি কাচি চালাচ্ছে, কিন্তু জাতি, সাধারণ জনগণ, সাধারণ জনগণ কি পেয়েছে? জাতি হাঁ করে তাকিয়ে আছে, অপেক্ষা করছে এই বিতর্কের ধুলোর আড়ালে আসল আলোটা কখন জ্বলবে, জল জল করে আলোকিত করবে এই বাংলাদেশকে। কিন্তু ওই যে ভিতরের উত্তাপ, মনের দগদগে আগুন, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বলছে এই অন্তর্বর্তীকালীন সরকার ঐক্যের নামে বিভাজনের নীতি নিচ্ছে। কথাটা কতটুকু সত্য আপনারা বিবেচনা করুন। বাম জোট বলছে আমন্ত্রণ দিয়ে দুধ ভাত খাওয়ানো হয়েছে, খাবার রেঁধে দিতে বলা হয়নি। এটা কি কতটুকু যুক্তিসঙ্গত? এদিকে জামাতের ডক্টর তাহেরের মতে ঘোষণাপত্রের অদ্ভুত অস্পষ্টতা লক্ষ্য করা হয়েছে।
বাস্তবায়ন কবে থেকে কেউ জানে না। জামাত বলছে ঘোষণাপত্রে তাদের দাবির প্রতি শ্রদ্ধা নেই, বরং পাশ কাটানো হয়েছে। কি কি পাশ কাটানো হয়েছে স্পষ্ট করতে হবে। এনসিপি বলছে জনগণের অভিপ্রায় গঠিত সরকার বলার দাবিও বাদ গেছে। কি হাস্য ব্যাপার নয় কি? আর বুদ্ধিজীবীরা কিংবা এই বুদবুদ চিন্তা বেশিরভাগ সোশ্যাল মিডিয়ায় বিজয় পোস্ট দিচ্ছেন, কিন্তু ব্যাকগ্রাউন্ডে বাড়ছে হতাশার সুর, করুণ পিয়ানার সুর। ঐক্য বললে যাদের কণ্ঠে ভরে যেত, তারাই আজ বলছেন সংবিধান পুনর্লিখন ছাড়া ঐক্য অর্থহীন। পুনর্লিখন আবারও সংবিধানকে পুনর্লিখন করতে হবে নাকি সংশোধন করতে হবে, এটাও এখন প্রশ্ন। এই ঘোষণাপত্রে এই ঘোষণাপত্রে এখন যা অনুপস্থিত আছে, এটা রাজনৈতিক প্রেক্ষাপটে অনুপস্থিত। এই ঘোষণাপত্রে নেই পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, আর কি নেই আপনি এখন চিন্তা করুন। আফরাব ফাহাদের হত্যার প্রতিবাদ নেই, নিরাপদ সড়ক আন্দোলনের কথা নেই, ভ্যাট বিরোধী আন্দোলন নেই, কোটা সংস্কার নেই, কিংবা মোদি বিরোধী আন্দোলন গর্জন নেই। এই বিষয়গুলো সবাইকে ভাবিয়ে তুলছে। যে ইতিহাস এখনো জীবন্ত, সেটি জায়গা পায়নি ঘোষণাপত্রে। কোন ইতিহাসের কথা বলছি আমি? আপনি বুঝতে পারছেন? আমি বুঝতে পারিনি। তাহলে কেন এই প্রশ্ন? তাহলে প্রশ্ন ওঠে, এটা কি জনগণের আকাঙ্ক্ষার দলিল, নাকি রাজনৈতিক কনসেনসাসের প্রলেপ মাত্র, নাকি নাকি অন্য কিছু? প্রশ্নটা বুদবুদ চিন্তার। মিডিয়া ও জনগণের মাঝে একটি মিশ্র প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে। মিডিয়ার হেডলাইন দিচ্ছে সুন্দর ঐক্য না বিভাজন না অন্য কিছু। ঘোষণাপত্র কার জন্য, এটা কিভাবে লেখা হলো? এই ঘোষণাপত্র কার জন্য লেখা? কারা বাদ, কেন বাদ, কি জন্য বাদ, আর আর আরো আছে অনেক কিছু। ফেসবুক, টুইটার, টিকটকে চলছে মতামতের জোয়ার। কেউ বলছে কেউ বলছে জাতির নবজাগরণ, কেউ বলছে নতুন ইতিহাস বিকৃতি, কেউ বলছে স্বাধীনতার পরবর্তী ইতিহাস এখানে নেই, কেউ বলছে আগের ইতিহাস নেই। কিন্তু সাধারণ জনগণ যারা 1 বছর আগেও রাজপথে ছিল, যারা লাঠি গুলিতে রক্ত দিয়েছিল, তারা কি বলছে, তারা কি ভাবছে? আমরা যা চেয়েছিলাম সেটা কি এটাই? প্রশ্ন পর প্রশ্ন। আমরা কি পেলাম, জাতি কি পেল আর কি পেল না, এই প্রশ্ন দগ্ধ হয়ে আমরা এখন ঘরে ফিরি নাকি ফিরবো না? তাদের দাবি ছিল আদালতের বিচার নয়, জনগণের জবাবদিহিতা। তারা চেয়েছিল শাসনের পরিবর্তন নয়, শাসনতন্ত্রের পরিবর্তন। শাসনতন্ত্রের আমূল পরিবর্তন চেয়েছিল জনগণ। কিন্তু কি দেখছে তারা? কিন্তু তারা এখন দেখছে বিতর্কে লিপ্ত কিছু পুরানো মুখ নিজেদের অবস্থান নিশ্চিত করতে চায়। তারা কেন চায়, কি জন্য চায়, কিভাবে চায়, অনেক প্রশ্ন আছে। জাতি, আমরা সাধারণ জনগণ কোথায় দাঁড়াবো?
কোথায় দাঁড়াবে তা নিয়ে ভাববার সময় নেই, কারণ মিডিয়ায় চলছে হ্যাশট্যাগ যুদ্ধ। জুলাই ড্যাশ ঘোষণাপত্র বনাম রাজনৈতিক ড্যাশ নাটক। আমরা কি করতে পারি? আমরা জনগণ কোন পথে আছি? এখন প্রশ্ন কিন্তু একটা, হ্যাঁ, এই ঘোষণাপত্র কি সত্যিকার অর্থে জাতির ভবিষ্যতের কোনো নীল নকশা, নাকি উন্নতমুখী রাষ্ট্রের ভবিষ্যৎ চিন্তা, নাকি একটি নতুন ষড়যন্ত্র, নাকি এটি বিভিন্ন দলের মাঝে আপোষের দলিল, যার পিছনে রাজনৈতিক অদৃশ্য ছায়া কিংবা জেদ, আত্মঅহংকার? হ্যাঁ, অনেক কিছু চিন্তার বিষয় আছে। আগামী নির্বাচন, সরকার গঠন, সংবিধান সংস্কার সবকিছু নির্ভর করছে এই ঘোষণাপত্রের বাস্তবায়নের উপর। কবে, কিভাবে, কি জন্য, কাদের দ্বারা এই ঘোষণাপত্র বাস্তবায়ন হবে তাও জাতি জানে না, বুদ্বুদ চিন্তাও জানে না, কিন্তু বাস্তবায়ন হবে কিনা তাও জানে না। কে করবে, কবে থেকে বাস্তবায়ন হবে, এই প্রশ্নগুলোর উত্তর কোনো মেলেনি। আশা জাগানো প্রশ্নগুলো বরং নতুন করে প্রশ্নের পাহাড় তৈরি হয়েছে, হচ্ছে এবং হবে, যতক্ষণ পর্যন্ত এই ঘোষণাপত্রের প্রেক্ষাপটে আরেকটা বিশ্লেষণ না দেওয়া হবে সরকারের পক্ষ। জুলাই যদি সত্যিকার অর্থে জাতির দ্বিতীয় মুক্তিযুদ্ধের জন্ম হয়, তাহলে ঘোষণাপত্র হওয়া উচিত ছিল এক মহাকাব্য, কিন্তু দুর্ভাগ্যবশত তা হয়নি। কাদের জন্য, কি জন্য, কারা এর বাধা ছিল, এটাই এখন জাতির কাছে প্রশ্ন। সত্যের পক্ষেই থাকবেন আপনি সব সময়। ধন্যবাদ।